إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا شافعنا মুহাম্মদ। আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও আপনাদের কাতারেই শামিল করেছেন, ভালো রেখেছেন, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবি সমস্ত পাপ পাপিষ্ঠ মায়াজাল বিরাজাল থেকে ফারিক করে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে তার হুকুম পালন করার লক্ষ্যে সাইয়্যিদুল ইয়াওম সপ্তাহের সবচাইতে উত্তম দিনে আমাদেরকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করলেন। সে আদিশান দরবারে বুকের শক্তিরা মুখে এনে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে সকলে একবার কালিমাতু শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম যিনি ছিলেন মক্কার মতি, মদিনার জ্যোতি, বিশ্ব সবার সভাপতি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গত সপ্তাহে আমাদের আলোচনা চলতেছিল ইবাদুর রহমানের বান্দাদের গুণাবলী। আপনি বাংলাদেশে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখবেন, আমাদের বিভিন্ন স্কলারদের সাথে কথা হয়, বিভিন্ন আলেম ওলামাদের সাথে, বক্তাদের সাথে কথা হয়। তারাও যেহেতু জুমা পড়ায়, তাদের সামনে একটা আমরা কথাবার্তা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকি। তো যে আমলওয়ালা মাসগুলোতে আলোচনা হয়, এই মাসগুলোতে আমলের আলোচনা হয়ে থাকে। আর আমল ছাড়া যে মাসগুলোতে, এগুলোতে প্রাসঙ্গিক উম্মতের হেদায়েতের জন্য কিছু কিছু আলোচনা হয়ে থাকে। যেমন মুহররমের রোজা ছিল, ফজিলতের আলোচনা হয়ে গেছে। মাস চলতে সফর, বিশেষ কোনো আমল নাই।
আবার সামনে রবিউল আউয়াল আসবে, রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। এরপরে শাবান মাস আসবে, শাবানের আলোচনা হবে। এরপরে রজব মাস আসবে, রজবের আলোচনা হবে। এরপরে রমাদান মাস আসবে, রমাদানের আলোচনা হবে। আমি আপনাদেরকে বোঝাইতে চাই, যেই মাসে আমল সম্পৃক্ত, যেই মাসে আমল করা যায়, এই মাসগুলোতে আমলের আলোচনায় হয় এবং সেই মাস কেন্দ্রিক যে আলোচনাগুলো সে আলোচনা হয়। এবং বাকি মাসগুলোতে যেগুলো আমলের সাথে সম্পৃক্ত নয়, এই মাসগুলোতে উম্মতের হেদায়েতের জন্য কিছু কোরআন হাদিসের নির্দেশ বের করে সারমর্ম কিছু সুন্দর সুন্দর কথা এই উম্মতকে হেদায়েতমূলক বলা হয়। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? তো তারই ধারাবাহিকতায় আলোচনা চলতেছিল ইবাদুর রহমান। দেখেন, আল্লাহ তাআলা তো কোরআনে, আমি আমার মন গড়া কোনো বেসিক নিয়ে আলোচনা করতেছি না। কোরআনে আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানে মুমিনদের কিছু গুণ বর্ণনা করেছেন। এই মাসে এগুলো যে আলোচনা হয়, আর আমরা যেহেতু আলোচনাগুলো শুনতেছি, এই আলোচনাগুলো আমাদের ভিতরে যদি ডেভেলপ করতে পারি, ইনস্টল করতে পারি, এই আলোচনার মাধ্যমে আমাদের দুনিয়াটাও সুন্দর হবে, আখিরাতের জীবন আমরা নাজাতপ্রাপ্ত হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য বলেন, এই আলোচনা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমরা গত সপ্তাহে পড়েছিলাম, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দার এক নম্বর গুণ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এখানে এমন কেউ আছেন যে গুণটা বলতে পারবেন? এক নম্বর গুণ কি ছিল? কারো খেয়াল নেই, তাই না? তাহলে আলোচনার লাভটা কোথায়? আলোচনা আমি করতেছি, আপনারা করতেছেন, শুনতেছেন, কিন্তু যদি ফায়দা না হয় আলোচনা করার লাভ নাই। আল্লাহ বলছেন, লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা অল্প আমল করো, নিয়তটা যেন, আমলটা যেন ভালো হয়, সুন্দর হয়। আহসান, আল্লাহ বলছেন সর্বোত্তম আমল হয়, সুন্দর আমল হয়। আল্লাহ যদি বলতেন লিয়াবলুকুম আইয়ুকুম আকসারু আমালা, বান্দা বেশি আমল করো, বলতে পারতেন কিনা? বলেন, বলতে পারতেন কিনা? বলতে পারতেন, কিন্তু আল্লাহ তা না বলে আল্লাহ বলছেন আহসানু আমালা, বান্দা সুন্দর আমলটা করো। কারণ আমি আল্লাহ তাআলার নিকটে সেই আমলটাই কবুল হবে, সে আমলটার গ্রহণযোগ্যতা পাবে, যে আমলটা বেশি নয় বরং অল্প আমল, কিন্তু আমলটা সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। তো আসেন আমরা জানি, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম ইবাদুর রহমানের এক নম্বর গুণ হলো তারা অহংকারী হয় না, জমিনে দাম্ভিকতার সঙ্গে চলে না। দুই নম্বর রহমানের বান্দার গুণ কি শোনেন? মহান আল্লাহ তাআলা সুন্দর করে সূরাতুল ফুরকানের মধ্যে জানায় দিচ্ছেন, রহমানের বান্দার দুই নম্বর গুণ হলো ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলুন আল্লাহু আকবার। ইবাদুর রহমানের বান্দার দুই নম্বর গুণ হলো তারা যখন জমিনে চলাফেরা করবে, ওরা মূর্খ ব্যক্তিরা যখন কথা বলবে তাদের কথার জবাব দিবে না, বরং তারা যদি আজেবাজে কথা বলে তাদের কথার জবাব না দিয়ে পাশ কাটিয়ে চলে যাবে। এই জন্য রহমানের বান্দাদের গুণ হলো মূর্খ লোকেরা কথা বললে তাদের কথার জবাব দিবে না, বরং তাদের কথার জবাব না দিয়ে রহমানের বান্দারা পাশ কাটিয়ে চলে যাবে। এই জন্যই তো আমার নবীকে মক্কার কাফেররা বিভিন্ন কটু কথা বলতো, মুহাম্মদকে বলতো জাদুকর, মুহাম্মদকে বলতো মিথ্যাবাদী, মুহাম্মদকে বলতো পাগল। এই সমস্ত কথা বলে দিলে নবীকে ট্যাগ লাগাইতো। কিন্তু আমার আল্লাহ তাআলা সুন্দর করে আমার নবীকে জানিয়েছেন, ওগো নবী, মক্কার কাফেররা যখন আপনাকে বিভিন্ন কথা বলে গালি দেয়, আপনি খবরদার মন খারাপ করবেন না। ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা
সুন্দর করে আমার নবীকে জানিয়ে দিলেন, ওগো নবী, মক্কার কাফেররা যখন আপনাকে বিভিন্ন জাদুকর, মিথ্যাবাদী, কাহিন, গণক, বিভিন্ন ভাষায় তারা গালি দেয়, টেক লাগায়, তাদের কথায় আপনি মন খারাপ করবেন না, ধৈর্য ধারণ করেন, আপনি সবর এখতিয়ার করেন। কেননা রহমানের বান্দাদের গুণ হলো মূর্খ লোকেরা যখন কথা বলবে তাদের কথার জবাব দিবে না, বরং তাদের কথার জবাব না দিয়ে পাশ কাটিয়ে তারা চলে যাবে। তাহলে বলেন রহমানের বান্দার 2 নম্বর গুণ কি? তারা মূর্খ লোকেরা যখন কথা বলবে তাদের কথার জবাব দিবে না, বরং তাদের কথার জবাব না দিয়ে পাশ কাটিয়ে চলে যাবে। আর 3 নম্বর, রহমানের বান্দার 3 নম্বর গুণ কি? রহমানের বান্দার 3 নম্বর গুণ হলো রহমানের বান্দারা তো দিনের বেলা যখন চলাফেরা করলো, তখন যুদ্ধ জিহাদ মুজাহাদা করলো, রহমানের বান্দারা যখন জমিনে চলাফেরা করলো অহংকার করে চললো না, রহমানের বান্দারা দাম্ভিকতার সঙ্গে চললো না। তাহলে কি রহমানের বান্দারা রাত হয়ে গেলে কি করবে? রহমানের বান্দারা রাত হয়ে গেলে ফিফা বিশ্বকাপ, নারী ক্লাবে, বিভিন্ন আজে বাজে আড্ডায় লিপ্ত হয়ে যাবে নাকি? আল্লাহ বলছে না, রহমানের বান্দারা দিনের বেলায় যেমন মুজাহাদা, যুদ্ধ, জিহাদ এগুলোর মধ্যে ব্যস্ত থাকে, রাতের বেলা হয়ে গেলে রহমানের বান্দারা কি করবে শোনেন। রহমানের বান্দারা রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, রাতের বেলা যখন হয়ে যাবে রহমানের বান্দার 2 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাদাও ওয়া কিয়ামা। জোরে বলুন আল্লাহু আকবার। রহমানের বান্দার 3 নম্বর গুণ হলো রহমানের বান্দারা দিনের বেলা ইবাদতে কাটিয়ে দিল, রাত যখন হয়ে যাবে আজেবাজে কাজের মধ্যে লিপ্ত হবে না। রহমানের বান্দারা রাত্রি হয়ে গেলে ফিফা বিশ্বকাপ, বিভিন্ন ধরনের নারী ক্লাবে যাওয়া, আজেবাজে রং তামাশার মধ্যে নিমজ্জিত হবে না। তাহলে রহমানের বান্দারা কি হবে? রব্বুল আলামিন বলছেন, রহমানের বান্দারা রাত হয়ে গেলে রুকু আর সাজদা দিয়ে দিয়ে রাতটা কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আপনাকে রুকু আর সাজদা বেশি বেশি করতে হবে। দেখেন আমার নবীজির জীবনে কোনো গুনাহ নাই, আমার নবীজি মাসুম। আমার আল্লাহ তাআলা আমার নবীকে জানিয়েছেন, ওগো নবী, আপনার আগের গুনাহ মাফ, আপনার পরের গুনাহ মাফ। এরপর আমার নবীজি সারা রাত জেগে জেগে রুকু আর সিজদার মধ্যে কাটিয়ে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ডেকে বললেন, ওগো নবী, আমার আল্লাহ তো আপনার আগের গুনাহ পরের গুনাহ সবগুলোকে মাফ করে দিয়েছে, তাহলে কেন আপনি রাত জেগে জেগে রুকু আর সাজদা দিয়ে দিয়ে কাটান? তখন আমার নবীজি ডেকে বলেন, আফালা উহিব্বু আন নাকুনা আবদান শাকুরা। ওগো আয়েশা, যে আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দ্বারা সুশোভিত করে দিল, যে আল্লাহ তাআলা আমাকে পয়গম্বরদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছে, যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছে, যে আল্লাহ তাআলা আমাকে নবুয়তের মতো মহা দৌলত দান করেছে, গো আয়েশা, সে আল্লাহর শুকরগুজার বান্দায় কি আমি পরিগণিত হব না? ওগো আয়েশা, এই জন্য আমি গুনাহ মাফ হওয়ার পরেও রাতের বেলা রুকু আর সাজদা দিয়ে দিয়ে রাত কাটিয়ে দেই। এই জন্য আপনাকে রাতের বেলা তামাশা করা যাবে না, নারী ক্লাবে যাওয়া যাবে না। রাতের বেলা তো আল্লাহ এবং বান্দার মধ্যে সবচাইতে প্রেম নিবেদন করার মাধ্যম। কারণ যে ব্যক্তি আল্লাহর সান্নিধ্যে যেতে চায়, আল্লাহর কাছাকাছি যেতে চায়, সে ব্যক্তি যেন রাতের বেলা সেজদা দিয়ে দিয়ে যায়। বলেন তো, আল্লাহর দরবারে যাইতে গেলে সেজদার চাইতে নিকটবর্তী কোনো জায়গা আছে নাকি? সেজদার চাইতে কোনো নিকটবর্তী জায়গা নাই। আপনি যদি রবের সান্নিধ্য পেতে চান, তাহলে সেজদায় আপনাকে অবনত হতে হবে। এই জমিনের মতো যত আল্লাহওয়ালা চলে গেছে, যত বুজুর্গ মানুষ চলে গেছে, সকলে রাতের বেলা ইবাদত করে, বন্দেগী করে করে ইবাদত করার পরে আল্লাহর সান্নিধ্যে তারা বুজুর্গ হয়েছে। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এই জন্য বুজুর্গ হতে গেলে, আল্লাহওয়ালা হতে গেলে রাতের বেলা রাত জেগে জেগে নামাজ পড়ার দরকার আছে না নাই? বলেন, রাত জেগে জেগে দরকার আছে না নাই? বলেন। এই জন্য আপনি রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়বেন,
বিভিন্ন ইবাদতের মধ্যে নিমজ্জিত হয়ে যাবেন। রহমানের বান্দারা রাতের বেলা বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় না। এই জন্যই তো আল্লাহ রাসূল বলেছেন, দুইটা ফোঁটা চোখের পানি রবের নিকটে সবচাইতে বেশি দামি। এক নাম্বার হলো যে ব্যক্তিটা যুদ্ধের ময়দানে যায় এবং নিজের শরীর থেকে রক্ত ঝরায়, এই রক্তের ফোঁটাটা মহান আল্লাহ তাআলার নিকটে সবচাইতে বড় দামি। আর দুই নাম্বার হলো কোন বান্দা গুনাহ করার পর নীরবে নিবৃত্তিতে যখন একাকী হয়ে যায়, বান্দার সামনেও কেউ নাই, পিছনে কেউ নাই, বান্দা সুন্দর করে রবের দরবারে হাতটা তুলে দেয়, রবের দরবারে হাত তুলে দিয়ে সুন্দর করে রব্বুল আলামিনকে ডাকতে থাকে, ওগো মালিক, আমি তো বড় গুনাহগার, আমার চাইতে বড় গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়েছেন, বান্দা যখন রাতের বেলা আমার গুনাহগার উম্মত যখন আমাকে ডাক দেবে, আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে সেই বান্দার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতি বানিয়ে দেব। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য রাতের বেলা তামাশা করা যাবে না। আজ আমাদের যুবক ছেলেদের দিকে তাকায় দেখেন, এই ওয়াজ এখন সমসাময়িক ওয়াজ চলে আসছে, সমসাময়িক ওয়াজ হিসেবে পরিগণিত হয়েছে। আপনার দেশের যুবক পোলাপান রাতের বেলা ভোর রাত্রে ফজরের নামাজ পড়তে পারে না, কিন্তু আজ 1টা বাজে খেলা দেখে আপনার একটু লজ্জা হওয়া দরকার ছিল। আপনার সন্তান যে রাত 1টার সময় খেলা দেখে, কিন্তু এই সন্তানটা ফজরের নামাজে গিয়ে শামিল হতে পারে না, ঠিক কি না? আপনার সন্তান ফজরের নামাজে শামিল হতে পারে না, আর কি বলবেন বলেন? একটা কথা মনে পড়ে গেল, পত্রিকা যেহেতু পড়ি তো খবর দেখি, একটা কথা মনে পড়ে গেল, মানে কোন দেশে বসবাস করতেছি। আপনি একটু চিন্তা করেন, এক ব্যক্তি বলছে, যুবক পোলাপান, মেসি আমার আল্লাহ, নাউজুবিল্লাহ করবেন না, মেসি আমার আল্লাহ, মেসি আমাকে খাওয়ায়, এবং এমন কি বলছে মসজিদ ঘরে বলাও একটা ঘৃণার বিষয়, মেসি যে বাথরুম করে দেয় সে বাথরুম আমি সিন্নি হিসাবে খাবো। মানে এই দেশে বাস না করলে বিনোদন কোথায় পাইতেন বলেন? কেমন নাফরমান, কেমন বেঈমান। কথাটা শুনে হাসি বের হচ্ছে, কিন্তু কথাটা কত পর্যায়ে গেছে দেখছেন? মেসি আমাকে খাওয়ায়, মেসি আমার আল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। খেলা আছে, খেলার জায়গায় আপনি কথাটা কোন পর্যায়ে নিয়ে গেছেন? একটু আক্কেল হওয়া দরকার। কোনো বিবেকবান লোক এমন করতে পারে না, সে কি অবুঝ, আকলমান? আল্লাহ বলছে, বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন, এরাই চতুষ্পদ যন্ত্রের মতো, এরাই চতুষ্পদ যন্ত্রের মতো। যারা কান আছে শোনে না, বিবেক আছে, মেধা আছে খাটায়, মেধা আছে খাটায় না, এরা কি? বালহুম আদল, চতুষ্পদ যন্ত্রের মতো। আল্লাহ বলছে না, উলাইকা হুমুল গাফিলুন, বরং তার চাইতে বড় গাফেল, তার চাইতে বড় কি? গাফেল। এই জন্য রাতের বেলা যখন হয়ে যাবে, রহমানের বান্দারা এই সমস্ত কাজ করবে না। আজ থেকে তওবা করবে তো ইনশাআল্লাহ। রাতের বেলা একটু নামাজে কাটায় দেন, একটু জিকির আজগারে কাটায় দেন। রাত্রে শুইতেছেন, সুন্দর করে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমান, দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমান। হইতে পারে ঘুমের ঘরে মায়ের নবীজির সঙ্গে আপনার সাক্ষাৎ হতে পারে, পারে কি পারে না বলেন? পারে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা রাত হয়ে গেল, আমি আল্লাহ প্রথম আসমানে আসলাম, এসে বললাম, বান্দা কার কি দরকার চাও? তুই চাইবি আর আমি আল্লাহ দিয়ে দেব। তোর কি দরকার? খাবার নেই, সংসার অশান্তি, কি দরকার বল বান্দা? আমার কাছে চাইবি, আমি আল্লাহ দিয়ে দেব। কিন্তু আমাদের সমাজের মানুষের পরিস্থিতিগুলো দেখেন, সমাজের মানুষের পরিস্থিতিগুলো দেখেন, রাতের বেলা আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করতে চায় না। দিনের বেলা মানুষের ঘরের দরজাগুলো বন্ধ খোলা থাকে, দোকানের শাটারগুলো খোলা থাকে, কিন্তু রাত যখন হয়ে যায় ঘরের দরজাগুলো বন্ধ, দোকানের শাটারগুলো বন্ধ। কিন্তু বলেন তো, রবের দরজা খোলা আছে না নাই? সকলে বলেন, খোলা আছে না নাই? রবের দরবারে খোলা আছে। এই জন্যই তো রব্বুল আলামিন সুন্দর করে বললেন,
ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন রহমানের বান্দাদের 3 নম্বর গুণ হলো রহমানের বান্দারা রাত হয়ে গেলে রুকু আর সাজদা দিয়ে কাটিয়ে দেয়। আর আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন আর রুকু দেবেন বড় বড়, সাজদা করবেন বড় বড়। রাত যখন হয়ে যাবে রবের দরবারে প্রেম নিবেদন করবেন। রবের দরবারে যদি আপনি প্রেম নিবেদন করতে পারেন, রব্বুল আলামিন বলছে বান্দা তুমি আমি রবের নিকটে চাইবে আর আমি আল্লাহ তাআলা তোমাকে আসমান থেকে সব দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। অতি সংক্ষেপে বলতেছি, অতি সংক্ষেপে বলতেছি। তার 3 নম্বর গুণ কি হলো? রাতের বেলা আজে বাজে কাজ তারা করে না। আর 4 নম্বর গুণ আল্লাহ বলছেন والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দাদের 4 নম্বর গুণ হলো রহমানের বান্দারা সর্বদা জাহান্নাম থেকে মুক্তি চায়। বলেন তো জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার দরকার আছে না নাই? জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। কেন মুক্তি চাইবেন শোনেন, কারণ এই জাহান্নামটা এত ভয়ানক, এত ভয়ঙ্কর। আল্লাহ রাসূল সুন্দর করে হাদিসের মধ্যে বলেন আমার আল্লাহ তাআলা জাহান্নামকে 3000 বছর জ্বালিয়েছেন। প্রথম 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের কালার হয়েছে লাল রঙের। এরপরে জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা আরো 1000 বছর জ্বালাইছেন। এরপরে জাহান্নামের আগুন হয়েছে সাদা রঙের। বলেন তো একটা সাদা রঙের আগুন কালার হলে কেমন হবে? এরপরে আমার আল্লাহ তাআলা আরো 1 বছর জাহান্নামের আগুনকে জ্বালাইছেন। এরপরে আগুনের রং হয়েছে আমাবস্যার মতো কালো। এই জন্য আল্লাহ রাসূল বলেন দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। 70 ভাগের 1 ভাগ দুনিয়ার আগুন। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে যায়, পা জ্বলে না। পায়ে লাগলে পা জ্বলে, হাত জ্বলে না। দুনিয়ার আগুন শরীরের যে অঙ্গে লাগবে সে অঙ্গ জ্বলে যাবে। কিন্তু আল্লাহ বলছেন আল্লাতী তাতলি ওয়ালাল আফইদা, জাহান্নামের আগুন হলো আমার আগুন। শরীরের যে অঙ্গেই লাগুক না কেন কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে, কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এই জন্য বলেন তো জাহান্নামের আগুন থেকে বাঁচা দরকার আছে না? বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করবেন। এই জন্য একটা ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিয়ে যাই। প্রত্যেক দিন ফজর এবং মাগরিবের নামাজ যখন আদায় করেন এরপরে 7 বার করে বলবেন আল্লাহুম্মা আজিরনা মিনান, সকলে পড়ুন আল্লাহুম্মা আজিরনা মিনান না। সকলেই এই দোয়াটা বেশি বেশি করবেন। এতে কি হবে? জাহান্নামের আগুন থেকে আপনি পরিত্রাণ পাবেন। ঠিক কিনা বলেন? জাহান্নামের আগুন থেকে বাঁচা দরকার। জাহান্নাম বড়ই ভয়ঙ্কর, জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। রব যদি কারো থেকে হিসাব চায়, বান্দা আজকে শুক্রবার দিনের 1 ঘন্টার হিসাব দে, দিয়ে জান্নাতে চলে যা। বলেন তো কারো ক্ষমতা আছে? বলেন কারো ক্ষমতা আছে? কারো ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ বলছেন সেই জান্নাত যদি তুমি পাও, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা। জান্নাতে যখন বান্দা যাবে চিরস্থায়ী সেখানে থাকবে। সেই জান্নাতের মধ্যে কখনো অশান্তি কিছু বিরাজমান হবে না। এই দুনিয়াতে নির্ভেজাল শান্তি আপনি পাবেন না। কথা মনে রাখবেন, কায়দা মনে রাখবেন, এই দুনিয়াতে নির্ভেজাল শান্তি আপনি পাবেন না। যত বড় লোকই হোক অশান্তি আছে না নাই? একটু হলে অশান্তি আছে। আবার এই দুনিয়াতে যেমন আপনি নির্ভেজাল শান্তি পাবেন না, কিন্তু পরকালের মধ্যে বিষয়টা তা নয়। আপনি জান্নাত পান নির্ভেজাল শান্তি পাবেন, আর জাহান্নাম যদি পান নির্ভেজাল জাহান্নাম পাবেন। ঠিক কিনা বলেন? জাহান্নাম যদি পান ওখানে কোনো শান্তির অবকাশ আছে নাকি? আর যদি জান্নাত পান অশান্তির কোনো অবকাশ আছে? কোনো অবকাশ নাই, নির্ভেজাল জায়গা। জান্নাত পাইলে নির্ভেজাল পাবেন, জাহান্নাম পাইলে নির্ভেজাল পাইবেন। এই জন্য এই দুনিয়া পাঠে অর্জন করার জায়গা।
আল্লাহ বলছে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। দুনিয়ার সাময়িক সময় আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠালাম। পরীক্ষার হলে গিয়ে 3 ঘন্টা সময় কোনো বুদ্ধিমান ছাত্র সে হেলায় খেলায় তামাশা করে কাটিয়ে দিতে পারবে? বলেন পারবে? যদি সে হেলায় খেলায় কাটিয়ে দেয় তাহলে তার ফলাফল ভালো আসবে নাকি? ফলাফল ভালো আসবে না। আল্লাহ বলছে এই দুনিয়া তোমাদেরকে আমি পরীক্ষার জন্য পাঠালাম, এই দুনিয়াতে যদি হেলায় খেলায় কাটিয়ে দাও আফসোস করতে হবে, আফসোস করতে হবে। কিন্তু এই দুনিয়ার মাত্র 60 বছরের হায়াত, 70 বছরের হায়াত তুমি গুণিমত মনে করো এবং রবের ইবাদত করে যদি কাটিয়ে দাও, আমি আল্লাহ বলছি বান্দা সারাটা জীবন আমি তোমাকে সুখিয়ে রাখবো। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য রবের ইবাদত করে কবরে চলে যান বাবা, করজোর অনুরোধ করছি, রবের ইবাদত করে চলে যান। জাহান্নাম এখন আপনি সইতে পারবেন না, জাহান্নাম বড়ই ভয়ঙ্কর। এই দুনিয়ার পাগল আমরা হয়ে গেছি। হ্যাঁ দুনিয়াও লাগবে, চলতে গেলে, খাইতে গেলে, নিতে গেলে দুনিয়াও লাগবে, কিন্তু আখেরাতকে বাদ দিয়ে নয়। আখেরাত আগে ঠিক রাখবেন, আখেরাত মিন পুঁজি আপনার, আখেরাতকে ঠিক রেখে দুনিয়ার প্রতি আপনি চেষ্টা করবেন। এমন যেন না হয় হজরের নামাজ পড়ে, ইসলাম এটা বলে না হজর পড়ে জহর পর্যন্ত তুমি আল্লাহর জিকির করো, ইসলাম এটা বলে না। ইসলাম বলে হজরের বান্দা নামাজ পড়েছো জামাতে, এরপর একটু জিকির করো, কর্মে লেগে যাও, জহরের যখন আজান দেবে আবার নামাজে অ্যাটেন্ড হয়ে যাও, আবার আসর পর্যন্ত অপেক্ষা করো, আবার আসরের নামাজ পড়ো। আল্লাহ বলছে বান্দা আমি চাই না তুমি সর্বদাই নামাজে লিপ্ত থাকো, আমি আল্লাহ চাই আমি আল্লাহর ইবাদত করো, সংসারের কাজও করো, পরিবারদেরকে খাবার যোগাও, আমি আল্লাহর এটাই ঘোষণা। কিন্তু এমন যেন না হয় পরিবারের পিছনে লেগে গিয়ে, পরিবারকে খাবার দিতে গিয়ে তুমি আমি রবকেই ভুলে গেছো, এমন যেন না হয়। বলেন তো রবের সান্নিধ্যে পাওয়ার জন্য ইবাদতের বিকল্প কিছু আছে? বলেন ইবাদতের বিকল্প কিছু আছে? নাই। এই জন্য রবের ইবাদতে নিজেকে বিসর্জন দিয়ে দেন, রব আপনাকে দুনিয়া বা আখিরাতে দিয়ে দিবে। আল্লাহু আকবার পড়েন। এই জন্য রহমানের বান্দাদের কি গুণ বললাম? বলেন কি গুণ বললাম? জাহান্নামের আগুন থেকে কি করে? মুক্তি চায়। জাহান্নামের আগুন থেকে কি চায়? মুক্তি চায়। 4 নম্বর গুণ। 5 নম্বর রহমানের বান্দার গুণ কি শোনেন, রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিচ্ছেন রহমানের বান্দাদের 5 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। জোরে বলুন আল্লাহু আকবার। রহমানের বান্দাদের 4 নম্বর গুণ হলো মহান আল্লাহ তাআলা সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন ওগো বান্দারা, এ রহমানের বান্দারা সর্বদাই মৃতব্যয়ী হবে, বেশি খরচ করবে না, আবার কিপটামিও করবে না। আমাদের সমাজের মধ্যে অনেক ব্যক্তি দেখবেন যা পায় তাই খরচ করে শেষ করে যায়, ঠিক কিনা বলেন? অনেক ব্যক্তি আছে যা পায় তাই খরচ করে শেষ করে ফেলে, কিন্তু এটা আপনার জন্য উচিত নয়। আপনি কিছু সঞ্চয় করবেন এবং কিছু রাখবেন এবং কিছু খরচ করবেন, যতটুকু দরকার ততটুকু খরচ করবেন। আবার এমনও যেন না হয় আপনি শুধু কিপটামো করেন, সর্বদাই রেখে দেন, একটা টাকাও রবের দরবারে দান করেন না। বলেন তো এমন ব্যক্তি আছে না নাই? আমাদের সমাজে অনেক ব্যক্তি দেখবেন খালি দানের ওয়াজ করে, অমুক দেয় না কেন, তমুক দেয় না কেন, কিন্তু আল্লাহর বান্দা জীবনে কিছু দেয় না। আছে না নাই বলেন? দান থেকে বড় বিমুখ। মসজিদে আসে আপনার সন্তান, দেখেন তো সারা জীবন একটা সন্তান যদি 20 টাকাতে একটা আইসক্রিম খেতে চায়, আপনার না করেন? না করেন না। কিন্তু সপ্তাহে 20টা টাকা মসজিদের ওটাতে আপনার দিতে মন চায় না। আবার অনেকেই দেয়, এই টাকাগুলো কোথাও চলে না, ঠিক কিনা বলেন? অবাস্তব বললাম নাকি? কোথাও চলে না। ওই যে গাড়িওয়ালা নেয় না, দোকান নেয় না, এ নেয় না, সে নেয় না। এখন বান্দা চিন্তা করছে কেউ যখন নেয় তা আল্লাহ দেই, আল্লাহ হয়তো নিতে পারে, তাই না? দুনিয়ার মানুষ নিচ্ছেন তা আল্লাহ কি দেয়? আল্লাহ তো বাটা করে চলন করে, এমনটা নাকি? না, আপনি আল্লাহ দরবার দিলে ভালোটাই দিবেন, দিলে ভালোটাই দিবেন। কারণ দান করে কেউ কোনোদিন ঠকে না।
আপনি যা কিছু সঞ্চয় করে দুনিয়াতে রেখে যাচ্ছেন এগুলো থেকে যাবে, কিন্তু যা দান করে দিয়ে যাচ্ছেন এগুলো আপনি পরকালে গিয়ে পাবেন। ঠিক কিনা বলেন? এই জন্য দানের হাত একটু প্রসারিত করা দরকার, দানের হাত একটু প্রসারিত করা দরকার। প্রত্যেক দিন না পারলেও সপ্তাহে একদিন আল্লাহর ঘর মসজিদে এসছেন, 20 টাকা করে অন্তত দেন। যুবক পোলাপান মাসে এমবি তুলে 500 টাকা, ওয়াইফাই বিল দিয়ে 500 টাকা, কিন্তু মসজিদে 20 টাকা দিতে চান। আপনি চিন্তা করতেছেন যে টাকাগুলো তো অনর্থক চলে গেল, এমবি ভরালাম, এমবি চালাইতেছি, কিন্তু মসজিদে দিলাম, তার মনে হয় কাজটা অনর্থক করে ফেললাম। বিষয়টি কি এমন? বলেন। দানের ফজিলত কি আপনি সেদিন দেখবেন, যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। একটা নেকের জন্য আপনি জান্নাতে যেতে পারতেছেন। একটা নেক, মা সন্তানকে থেকে পালিয়ে গেছে, বাবা বলতেছে আমার বিয়ে হয় নাই, স্ত্রী বলতেছে তুমি আমার স্বামী নও, সন্তান বলতেছে তুমি আমার বাবা নও। সেই দিন আপনি 10 টাকা দান করেছিলেন, এগুলো সওয়াব আকারে আপনার দরবারে হাজির হয়ে যাবে। এগুলো আপনি নিয়ে আল্লাহ জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আপনার জান্নাতে চলে যাবেন। কিন্তু দান করতেছেন আপনি কাঞ্জুস, তাহলে কি হবে বলেন? আখিরাতে থেকে কিছুই পাবেন না। দুনিয়াতে কিছু রেখে যান, এই দুনিয়ার বুকে আপনি দান করবেন, এটা আপনার সঞ্চয় হচ্ছে। আপনি দুনিয়াতে নিজের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে ডিপিএস করেন, কত কিছু করেন, কিন্তু আখিরাতের জন্য আপনি কি করে গেলেন বলেন? আখিরাতের জন্য আসেন, আমি আপনার সম্পত্তি সব চাই নাই, আল্লাহর ঘর মসজিদে সপ্তাহে 20 টাকা করে দেন, সপ্তাহে 20 টাকা করে দেন, দিবেন তো ইনশাআল্লাহ? দেখেন অনেকের জবান খুলেই না মনে হয়, দিবেন তো ইনশাআল্লাহ? না দিলে না দিয়ে নিয়তটা করেন অন্তত। আপনি চিন্তা করতেছেন যে নিয়ত যদি করি আর দেওয়া লাগলে তো বিপদ, আপনি চিন্তা করতেছেন যে নিয়ত যদি করি আর কবুল যদি হয়ে যায়, দেওয়া লাগলে তো বিপদ। আপনি নিয়তটা করেন না ভাই। নেক আমলের কাজ কি? আপনি নিয়ত করলেন, এরপরে করতে পারলেন না, আল্লাহ বলবে বান্দা সব লেখ, সব লেখ। বান্দা চাইছিল কিন্তু পারে নাই কোনো কারণে। কিন্তু আপনি যখন গুনাহের কাজে লিপ্ত হবেন, আল্লাহ বলবে বান্দা লেখিস না, ফেরেশতাকে বলবে লেখিস না, দেখি আমার বান্দা তাওবা করে কিনা, ফিরে আসে কিনা। এরপরেও যখন বান্দা ফিরে আসে না, তখন তার গুনাহ লেখা হয়। কিন্তু নেক কাজের জন্য নিয়ত করবে, আল্লাহ তার সব লিখে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য নিয়ত করেন, দিবেন তো ইনশাআল্লাহ? 20 টাকা করে এমন বেশি নয়, আল্লাহর পর দেন। আপনি 20 টাকা দিলে আপনার এমন কিছুই ক্ষতি হবে না, কিন্তু পরকালে বড় একটা সবের অংশ পেয়ে যাবেন আপনি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। পড়েন আমিন, সকলে পড়েন আমিন।